আসসালামু আলাইকুম। আমরা এখন সময় শিখব। কিভাবে সময় বলতে হয় বা সময় শুনে যাতে করে আমরা বুঝতে পারি যে কোন টাইমটা বলছে। আ সময় পারার জন্য বা শেখার জন্য আমাদের ৩-৪ টা ওয়ার্ড শিখতে হবে। দেখেন এখানে শুরুতে লেখা আছে শিগান। শিগান মানে সময়। কিভাবে শিগান হলো? শিয়তের স সাথে হচ্ছে ই, শি। গিয়কের গ সাথে হচ্ছে আ, গা, শিগা আর নিউনের হচ্ছে ন। শিগান। শিগান মানে হচ্ছে সময়। এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে সিয়ত। সিয়তের স, সাথে হবে ই, সি। সি মানে ঘন্টা বা টা। মানে আমরা যে বলি ১ টা, ২ টা, ৩ টা, সেই টা বুঝাবে আরকি। সি দ্বারা টা বুঝাবে। এরপরে কি আছে? এরপর আছে বুন। বুন। কিভাবে বুন হলো? বিয়োগের সাথে বু। এরপর নিচে হচ্ছে নিউনের ন, বুন। বুন হচ্ছে মিনিট। আর এরপর আছে সিউতের স, সাথে হচ্ছে ও, সো। সো মানে সেকেন্ড। এটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগে না। তাও আমরা শিখে নিলাম যেহেতু টাইমের সাথে রিলেটেড। তাহলে সিগান সময়, সি ঘন্টা বা টা আমরা যে বলি ১ টা, ২ টা, ৩ টা এবং বুন, বুন মানে হচ্ছে মিনিট, সো হচ্ছে সেকেন্ড। এখন সময় বলার জন্য অথবা সময় শুনে বোঝার জন্য আপনাকে ২ টা জিনিস খুব ভালো করে পারতে হবে। সেটা হচ্ছে পিওর কোরিয়ান গণনা এবং সাইনো কোরিয়ান গণনা। ২ টেই ভালো করে পারতে হবে। ওই যে আমি বলেছিলাম শুধু ১ থেকে ১০ পর্যন্ত পারলে হবে না। ১০ থেকে ১ পর্যন্তও আপনাকে পারতে হবে। আর মনে রাখতে হবে যে ঘন্টাটা আমরা বলব পিওর কোরিয়ানে। ঘন্টাটা বলতে হবে পিওর কোরিয়ানে এবং মিনিট বলতে হবে সাইনো কোরিয়ানে। ঘন্টা হবে পিওর কোরিয়ানে, মিনিট হবে সাইনো কোরিয়ানে। এখন যদি আপনি বলেন যে ১টা বাজে, ১টা, ১টা তাহলে কিভাবে বলবেন? দেখেন ১ কি? পিওর কোরিয়ানের ১ কি সেটা আপনাকে জানতে হবে। ১ হচ্ছে হান। আর এই যে টা এটার জন্য ব্যবহার করতে হবে শি। তাহলে হান শি। ১টা হয়ে গেল। একইভাবে আপনি যদি বলতে চান ২টা বাজে বা ২টা তাহলে ২ কি? ২ হচ্ছে দু। পিওর কোরিয়ানের দু। আ এর ২ দু মানে ২ এবং ঘন্টা বা টা হচ্ছে শি। তাহলে দুশি ২ টা। একইভাবে সেশি, নেশি, দাসাতসি, ইয়োসাতসি মানে পিওর কোরিয়ানের ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যার সাথে যদি আপনি শি লাগিয়ে দেন তাহলেই সেটা হয়ে যাবে ১টা থেকে ১২টা পর্যন্ত। এবং এখানে সেটা দেখানো আছে কেমন? এবং লিখে দেখানো আছে। তাহলে এই গেল ঘন্টা। এরপর আসি মিনিট। মিনিট বলার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সাইনো কোরিয়ান। তখন আর পিওর কোরিয়ান ব্যবহার করলে হবে না। এটা মনে রাখতে হবে। তো আপনি যদি বলেন ৫ মিনিট, তো আপনাকে জানতে হবে ৫ কি? সাইনো কোরিয়ানে ৫ হচ্ছে ও এবং মিনিট কি? মিনিট হচ্ছে বুন। তাহলে ও বুন মানে হচ্ছে ৫ মিনিট। ও বুন ৫ মিনিট। আপনি যদি বলেন ১০ মিনিট, তাহলে ১০ কি সাইনো কোরিয়ানে? সাইনো কোরিয়ানে ১০ হচ্ছে শিপ আর বুন মানেই মিনিট। তাহলে আপনাকে বলতে হবে শিপ বুন ১০ মিনিট। এখন আপনি যদি বলতে চান ১ টা ২০ মিনিট, তাহলে ১ টা কি হবে? একটা হবে হানসি এবং ২০ মিনিট। ২০ কি হবে? ২০ বলতে হবে সাইনো কোরিয়ানে। সাইনো কোরিয়ানের ২০ হচ্ছে ই-শিপ। তাহলে ই-শিপ ওটার সাথে যুক্ত করবেন বুন। হয়ে গেল ২০ মিনিট। মানি টাইমের ক্ষেত্রে ভেজালটাই হচ্ছে এটা যে ঘন্টা বলতে হয় পিওর কোরিয়ানে এবং মিনিট বলতে হয় সাইনো কোরিয়ানে। আর এটা কষ্ট করে আয়ত্ত করে নিতে হবে। যদি ২ ধরনের গণনা আপনি পারেন তাহলে আপনি সহজেই বলতে পারবেন। আবার এই মিনিটগুলো যে আপনি বলবেন, এখানে বেশ কিছু মিনিট দেওয়া আছে, হ্যাঁ? যেমন ১১ মিনিট, ১২ মিনিট, ১৩ মিনিট, ১৪ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট, ৫০ মিনিট, হ্যাঁ? এভাবে বেশ কিছু মিনিট দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? ১ থেকে ১২ পর্যন্ত, মানে ১ টা থেকে ১২ টা পর্যন্ত এই যে এখানে যেভাবে লেখা আছে, এভাবে লিখবেন এবং ১ মিনিট থেকে একবারে ৫৯ মিনিট পর্যন্ত লিখবেন। ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট মানে আগে কোরিয়ানটা লিখবেন, এরপর সামনে বাংলা লিখবেন। যেমন এখানে আগে কোরিয়ানটা লেখা আছে, এরপর নিচে বাংলা লেখা আছে। আপনার সামনে লিখবেন। আবার আগে ১ মিনিট লিখবেন, সামনে বাংলা লিখবেন। মানে মিনিট বলার ক্ষেত্রে সাইনো কোরিয়ানের ১ থেকে ৫৯ পর্যন্ত ওই সংখ্যার সাথে শুধু গুণ লাগিয়ে গেলেই মিনিট হয়ে যায়। আর সেকেন্ডের ব্যবহার আসলে আমরা করি না। কেউ বলে না যে এখন ৯টা ৫ মিনিট ১০ সেকেন্ড বাজছে। হুম? তো এটা কেউ বলে না। এজন্য সেকেন্ডের কোনো ব্যবহার নেই বললেও চলে। তারপরও আমরা জেনে রাখলাম আরকি। আর বিভিন্ন টাইম বলার চেষ্টা করবেন, হ্যাঁ? এখানে কিন্তু এএম, পিএম উল্লেখ নাই। ওইটা আপাতত লাগবে না, হ্যাঁ? ওইটা আমাদের সামনে আসবে। ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই।
আপাতত শুধু ঘন্টাটা এবং মিনিটটা ১ থেকে ১২টা পর্যন্ত এবং ১ থেকে ৫৯ মিনিট পর্যন্ত এটা শেখেন। তাহলেই বাদবাকিটা ইনশাআল্লাহ বই পড়ার সময় কাভার হয়ে যাবে।